প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সবুজ বঙ্গ নিউজ। 2024 লোকসভা নির্বাচনে বুথ ফেরত সমীক্ষা। 42টি লোকসভা কেন্দ্রের কোন দল কটি করে আসন পেতে পারে? সিপিএম, বিজেপি, কংগ্রেস, তৃণমূল ও আইএসএফ। চলুন এবার আমরা ভাগ্য নির্ধারণ এবং সেই মোতাবেক অনুসারে একদিকে বামেদের ইনসাফ যাত্রা সমাবেশ হয়েছে, একদিকে অন্যদিকে তৃণমূলের নবজোয়ার এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা। এই যে চতুর্মুখী লড়াই, সেটা বাংলাতে প্রভাব। জেলায় জেলায় কিন্তু বাম এবং কংগ্রেস কতটা শক্তি বৃদ্ধি পাবে, আজকে যে ফলাফলের আপডেট, সম্ভবত এই জনমত সমীক্ষা অনেকটাই মিলে যেতে পারে বাংলার বুকে। যদি কিনা শান্তি, অবাধ, সুষ্ঠু পরিবেশে বাংলার মানুষ ভোট দিতে পারে, তাহলে শাসক দল তৃণমূল অনেকটাই পরাজিত হতে পারে এই বাংলার বুকে। কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও ফুটেজগুলো দেখার জন্য আপনাদের কাছে আমরা করজোড়ে অনুরোধ করছি। হ্যাঁ, বাস্তবে কোন জেলা থেকে কোন দল কত আসন পেতে পারে, অর্থাৎ মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে কংগ্রেস আসন পেতে পারে, বর্ধমান, হাওড়া, হুগলির এই সাইডগুলি এবং 2 পরগনা জেলার মধ্যে, এবং এদিকে চলে আসবো কলকাতার সাইডগুলো, এবং উত্তরবঙ্গ থেকে বেশ কয়েকটি বামেরা 12টি বামেরা আসন পেতে পারে, বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পুরুলিয়া এই সব জেলাগুলি থেকে বিজেপি আসন পেতে পারে, অর্থাৎ তাদের যে জিতা আসন এবং সেগুলো মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সব আসন তারা পেতে পারে। এবং তৃণমূল তার মধ্যে মাঝে মাঝে তাদের ফলাফল কিন্তু খারাপ হতে পারে। আসুন এবার বিস্তারিত রিপোর্টে আমরা আসছি 2024 যে লোকসভা ভোট। প্রথমে চলে আসবো সিপিআইএম পেতে পারে অর্থাৎ 12টি আসন, খুবই গুরুত্বপূর্ণ, এবং আইএসএফ পেতে পারে সম্ভবত তারা 2টি আসন, কংগ্রেস পেতে পারে 60টি লোকসভাতে আসন, যা ম্যাজিক দেখাতে পারে রাহুল গান্ধী ভারত ন্যায় যাত্রা কর্মসূচিতে। অন্যদিকে চলে আসবো বিজেপি পেতে পারে 11টি আসন সম্ভবত। তার মাঝে রয়েছে শাসক দল, এতই খারাপ, এতই হাল, এতই চাল, তবু করি না আশা, মনের থেকে কাজের যন্ত্রণা। সমীক্ষাটাই বলছে মানুষের ভালোবাসা ভোট যদি দিতে পারে তাহলে বিজেপি 11টি আসন পেতে পারে সম্ভবত, এবং তৃণমূল পেতে পারে 10টি। এবার যে রূপরেখা মানচিত্রগুলো আমরা যদি দেখাই, সেটা স্বাভাবিকভাবে বলার কিছু নেই, কিন্তু রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে বলছে বামেরা 12টি আসন কেন পেতে পারে। এটা আপনার একটা প্রশ্ন, বামেরা কেন 12টি আসন পেতে পারে, অর্থাৎ তাদের যে অর্থাৎ ইনসাফ যাত্রা, সেটা যদি কিনা শাসক দল অনেকটাই দুর্নীতির সঙ্গে জড়িত, চাকুরি কেলেঙ্কারি, মানে শ্রমিকের মজুরি কেড়ে নেওয়া, বেকার ভাতার টাকা, কিন্তু সবটাই কিন্তু একেবারে উদ্দীপনায় একটা অংশের মানুষজন কিন্তু রীতিমতো কিন্তু দেখা যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু বেশি হতে পারে। হ্যাঁ, বাস্তবে রূপরেখা মানচিত্রগুলো সেটাই দ্রুত গতিবেগে একটা দেখার একটা সম্ভাবনা একটা বেশি রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। এই নির্বাচনের সময়সীমাটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। এপ্রিল মাসে লোকসভা ভোট ঘোষণা করেছেন জাতীয় নির্বাচন কমিশন, এবং এই নির্বাচন কমিশন যদি বাংলার দিকে একটু তাকিয়ে দেখেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তৃণমূলের যে ক্ষমতাশালী দল সেটা কিন্তু মায়ের কোল খালি হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনকে আমরা করজোড়ে আবেদন করব যাতে পশ্চিমবঙ্গের প্রান্তে আর কোনো রকমের মায়ের কোল যাতে সন্তান না খালি হয়, এবং যে কোনো রাজনৈতিক দল শান্তি, অবাধ, সুষ্ঠু পরিবেশে ভোট দেখ, তাতে কোনো বাধা আপত্তি নেই। কিন্তু রাজনৈতিক সমীকরণের মানচিত্র শাসক দলকে এটাও বুঝতে হবে যে আগামী দিন কোন পথে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু সরাসরি সবুজ বঙ্গ নিউজ এটাও পর্যবেক্ষকভাবে আজকে আমরা লাইভ অনুষ্ঠানের মাধ্যমে যে আমরা সরাসরি জনমত সমীক্ষা দেখাচ্ছি, মানুষের আবেগ ভরা মন কতটা উজ্জীবিত হবে, কিন্তু সেই চাকুরির আবারও কেলেঙ্কারি ফাঁস হচ্ছে পশ্চিমবঙ্গের প্রান্তে, সেই ইস্যুটা কি কতটা প্রভাব পড়বে চাকুরি প্রার্থীদের, সেই মা বাবারা কতটা না 500 টাকার জন্য আবার তৃণমূলকে ভোট দেবেন, না পয়সার বিনিময়ে শাসক দল টাকা দিয়ে পাহারা কিনে নেবেন। যদি কিনা কোনো শাসক দল টাকা দিয়ে ভোট কিনে, তো অভিযোগ করবেন আপনাদের অভিযোগ, অর্থাৎ সেটা ভিডিও কল করে আপনারা সোশ্যাল মিডিয়াতে ছাড়বেন, সেটা জাতীয় নির্বাচন কমিশনকে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের কিংবা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন 7699388710 আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। কিন্তু এবার যে শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে মানুষ কতটা উজ্জীবিত হওয়ার একটা সম্ভাবনা বেশি, সেটাই কিন্তু দেখার একটা বিষয় রয়েছে। কেননা যে কোনো রাজনৈতিক দল আপনি করতে পারেন, তা বলে বুথ দখল, জ্যাম, ব্যালট চুরি করে, ছিনতাই করে জিতা কিন্তু অত কঠিন বা সহজই তো মনে হয়, কিন্তু ভিডিও দেখে কিভাবে হেনস্থা হতে হয়েছিল বলেন।
পঞ্চায়েত নির্বাচনে বিচারপতি অমৃতা সেনের এজলাসে যখন বা অন্য বিচারপতির যখন এজলাসে যখন একটা অভিযোগ করানো হয়, তখন তৃণমূলের বিডিও ডিএম এসপিদের ভয়ে কাতর মারছে। এতেই বলছে, এতে দেখা যাচ্ছে যে লজ্জাজনক ঘটনা, এর থেকে আর বড় ঘটনা কিছু নেই, লজ্জাজনক ঘটনা। তাই লজ্জার চোরের মার বড় গলা, বেশি দিন ক্ষমতা টিকে থাকবে তো? এটা একটা বলছে রাজনৈতিক মহল বা বিভিন্ন রাজনৈতিক দলমত নির্বিশেষে। আমরা কোনো রাজনৈতিক দলের দলদাস বা চটিচাটার কাজ বা কর্ম করি না, কিন্তু মানুষের মতাবেগ অনুসারে এই রাজ্যে একটা পরিবর্তন হচ্ছে। আগামী লোকসভা ভোটেই কিন্তু 2024-এই ম্যাজিকটা ভাগ্যের দোরগোড়ায় কতটা প্রভাব পড়বে তার ফলাফলে কিন্তু টের। রাহুল গান্ধী যখন একটা ইনসাফ যাত্রার সমাবেশ, রাহুল গান্ধী যখন ভারত ন্যায় যাত্রার সমাবেশ হচ্ছে, অন্যদিকে বামেদের ইনসাফ যাত্রা, সেই প্রভাবটা দ্রুত গতিবেগে কিন্তু বামেদের একটা শক্তি বৃদ্ধি কিন্তু রাজনৈতিক মহলে, সেটাই কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে বলার কিছু নেই, তবে এই যে লোকসভা ভোটে ফলাফল কিন্তু মানুষের আবেগ ভরা মন, সেটা স্বাভাবিকভাবে যেহেতু একটা দেখার একটা বিষয় রয়েছে, স্বাভাবিকভাবে এটা একটা রাজনৈতিক মহলে পর্যবেক্ষকভাবে তো দেখার একটা বিষয় থাকবে। হ্যাঁ, এবার আপনি প্রশ্ন করতে পারেন বা আমাদেরকে প্রশ্ন ছুড়ে দিতে পারেন যে রাজনৈতিক মহলে সমীকরণ বা মানচিত্রগুলো কোন পথে এগিয়ে যাবে বা কারা জয় হবে বা কোন দল এগিয়ে থাকবে, এটাই তো স্বাভাবিকভাবে। কিন্তু আপনাকে একটা বিবেক করে রাখতে হবে। বিবেক, মানুষের বিবেক বা মন বেশি দিন ক্ষমতাশালী দল বা টিকে থাকার একটা রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা, সেটাই তো স্বাভাবিকভাবে দেখার একটা বিষয়। হ্যাঁ, ভিডিও ফুটেজটি আপনাদেরকে বলছি একটু বড় আকারের হবে, কেন এই জনমত সমীক্ষা অনেকটাই মিলে যাওয়ার সম্ভাবনা বেশি। যে কোনো দল, আপনি বিজেপি করুন বা কংগ্রেস করুন, সিপিএম করুন, তৃণমূল করুন বা আইএসএফ পার্টি করুন, সেক্ষেত্রে দেখবেন মানুষের মনটা একেবারে কোন দিকে এগিয়ে যাবে সেটা আপনিও টের পাবেন না বা অন্য দলও কোনো টের পাবে না। কিন্তু এবার ছাপ্পা ভোট মেরে কিন্তু ভোটে তো জিতা যায় না, বলুন? ছাপ্পা মেরে কদিন আপনি টিকে থাকবেন বা কদিন আপনি সংসার করবেন? তাই মানুষের মন, মানুষের আবেগ ভরা কিন্তু এবার রাজনৈতিক সমীকরণের মানচিত্রটা কিন্তু বদল হতে পারে বা বদলে যেতে পারে। তাই এবার লোকসভা ভোটের যে জনমত সমীক্ষা জেলা ভিত্তিক 23টি জেলার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, সংখ্যালঘু মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, 2 24 পরগনা, এছাড়াও যদি আমরা দেখি তাহলে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম এই দুটি জেলাতে কিন্তু বিজেপির একটু দাপটটা একটু থাকবে হালকা পরিমাণে। কিন্তু এই 2 জেলা ছাড়া আর অন্যান্য জেলা থেকে বিজেপি কি ভালো ফলাফল করতে পারবে? অবশ্যই তাদের কিন্তু মতাবেগ অনুসারে বলছে যে রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রায় কিন্তু একটা বড় অংশের প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জেলায় জেলায় তাকে বাধা দেওয়া হচ্ছে, প্রশাসনের গাফলতি দেওয়া হচ্ছে, নিরাপত্তা দেওয়া হচ্ছে না, জোর করে আটকানোর চেষ্টা করছে। সেখানে কংগ্রেস কর্মীরা একটা বিক্ষোভ দেখাচ্ছে বা যে কোনো রাজনৈতিক দল করতে পারেন, কিন্তু এই বাংলার বুকে গণতন্ত্র বলে কিছু নেই।